চোরের দলের খেলা কবে? গুগল যে কি খেলা দেখাইতেছে সেটা আসলে অবাস্তব খেলা। আপনি গুগলে যদি গিয়ে সার্চ করেন এবং লেখেন যে চোরের দল কোনটি বা চোরের দলের খেলা কখন, তখন গুগল সরাসরি নিয়ে যায় আর্জেন্টিনার যখন খেলা আছে তখন, মানে সেই টাইমটাই নিয়ে যায়। আবার যদি গুগলে লেখা হয় যে আপনার 7 আপ দল কোনটি, তাহলে গুগল আপনাকে নিয়ে যাবে সেই ব্রাজিলের কাছে। আসলে গুগলের খেলাধুলা যে কোন লেভেলে চলতেছে এটা আসলে বুঝে ওঠাই দেয়। আসুন দেখি গুগলের খেলাধুলাটা কেমন, একটু স্বচক্ষে দেখেন। তো আমরা যদি দেখতে চাই যে আসলে গুগল কি নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জিজ্ঞাসা করলে, তার জন্য আমরা প্রথমে যাইতে হবে গুগল ক্রোমে। তো আমি মিনিমাইজ করে রেখেছিলাম, গেলাম সেখানে এবং লিখে দিলাম যে চোরের দলের খেলা কবে দিলাম, সার্চ করলাম। দেখেন উপরে লিখে দিছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যঙ্গ করে চোরের দল বলা হয়। গুগলে সার্চে এই শব্দগুলো ব্যবহার করলে আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায় বা ভোরে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফিফা বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল ম্যাচের তথ্য দেখানো হচ্ছে। আবার যদি আমরা দেখতে চাই ব্রাজিল দলের, মানে আপনার 7 আপ দল কোনটি, দেখেন কাটার পরে এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে লিখলাম 7 আপ, ওই যে উপরে লেখা আছে। তারপর আমি লিখে দিই যে দল কোনটি, সার্চ দিলাম। দেখেন এখানে কি আসে, এখানে চলে আসছে যে 7 আপ দল বলতে মূলত ব্রাজিল জাতীয় দলকে ব্যঙ্গ করে বলা হয় বা ব্যঙ্গ করে বোঝানো হয়। 2014 সালে বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 গোলে হারের পর থেকে ফুটবল ভক্তদের মাঝে এই নাম বা এই ট্রলটি জনপ্রিয় হয়েছে। তো সম্প্রতি গুগলে বাংলায় 7 আপ খাওয়া দল বা 7 আপ খাওয়া দল লিখে সার্চ করলে ফলাফলে ব্রাজিল দলের নাম উঠে আসে। তো আসলে এইটাই হলো মূল বিষয়। ওই বাঙালিরা তো ব্যঙ্গাত্মক, মানে ব্যঙ্গ করতে খুব পারদর্শী। তো বাঙালিরা ব্যঙ্গ করে করে বলে বা লিখে সার্চ দেয়। গুগল এইটা আর কি ধরে নিছে যে যদি চোরের দল বলে সার্চ দেয় সেটা চলে যাবে হলো আর্জেন্টিনার কাছে, মানে আর্জেন্টিনা দলকে বোঝাবে। আবার যদি 7 আপ খাওয়া দল বলতে মানে দল লিখে সার্চ দেয় তখন সেটা চলে যাবে ব্রাজিল দলের কাছে, অর্থাৎ ব্রাজিল দলকে বোঝাবে। আসলে